খুব সকালবেলায় আজ হাঁটতে বেরিয়েছিলাম সাতকানিয়ার কেউচিয়া গ্রামে। এলাকার প্রকৃতি এবং পরিবেশ আমাকে সত্যি মুগ্ধ করেছে। এলাকাটি আমার এলাকার মতোই মনে হয়েছে। এখন ধান কাটার মৌসুম চলছে। কৃষকেরা তাই খুব ভোরবেলায় ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে। রৌদ্রের তেজের আগেই যেন তারা ধান কেটে বাড়ি ফিরতে পারে। গ্রামের বাড়িগুলোর মাঝখানে অনেক টিলা আছে। খুব ভালো পথ না থাকায় তারা টিলা কেটে নিজেদের যাতায়াতের উপযোগী পথও তৈরি করেছে এবং তারা এই ধীরে ধীরে টিলাগুলো কেটে সমতল ভূমিতে তৈরি করছে। এলাকাটা হিন্দু এলাকা বলেই মনে হলো। এলাকাটাকে নন্দীপাড়া বলা হয়। মাঝে মাঝে আনারসের ক্ষেত, রাস্তার ধারে আম পড়ে আছে, কিছু আমও কুড়ালাম। বিজিবি যে ট্রেনিং ইনস্টিটিউট বা যে ক্যাম্প, সেই ক্যাম্পের পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে। আমি অজানা গন্তব্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি কোথাও কিছু চিনি না। হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা এই এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে ফেলেছি। 6 থেকে 7 কিলোমিটার হেঁটেছি আর প্রকৃতির রূপ রস আস্বাদন করেছি। এলাকায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম নন্দীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। আমি ভাবছিলাম যে কোথায় একটু ধর্মীয় উপাসনালয় আছে, মাঝে মধ্যে যাওয়া যেতে পারে। এই এলাকার লোকজন অত্যন্ত ধর্মপরায়ণ। মনে হলো পথের মাঝে মাঝে মহিলারা পুজোর থালা কাঁসা নিয়ে পুকুরে যাচ্ছে ধুতে। এখনও সেই আমার শৈশবের যে গ্রাম, যেখানে দেখতাম ওই পুজোর থালা বাসন ধুতে পুকুর ঘাটে যেত, সেরকম। আর একটা বিশেষ ব্যাপার লক্ষণীয় যে এলাকাবাসী তাদের কিছু সমাধি মন্দির করেছে। কারণ কেউ মারা গেলে তাদের দাহ করা হয় না, এখানে সমাধি করে রাখা হয় এবং যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তারা ছোট ছোট মন্দির করেছে। কেউ পাকা করেছে, কেউ কাঁচা বাঁশের চাটাই দিয়ে মন্দির করেছে। এগুলো বেশ লক্ষণীয়, যা আমাদের এলাকায় দেখা যায় না। এবং তারা বাৎসরিক যে অনুষ্ঠানগুলো এখানে এসে তারা স্মরণ করে, সেরকম কিছু কিছু ব্যানারও তারা টানিয়ে দিয়েছে। তো এভাবে ঘুরতে ঘুরতে আমার 1 ঘন্টা হয়ে গেল। আমি ফিরে এলাম কিছু সবজি কিনে নিয়ে বাড়ির দিকে।